হাসিনা যদি স্বর্ণ অলংকার যদি তাদেরকে দান করে দিতে পারে, তাহলে ডক্টর ইউনূস আমাদের টাকা, এই জনগণের টাকা মৌখিক যে করেছিল 7,000 কোটি টাকা, এই টাকা দিতে তার বাধা কোথায়? শেখ হাসিনার যে অলংকার পাওয়া গেছে, স্বর্ণ অলংকার যে পাওয়া গেছে, এটা শেখ হাসিনা নিজের মুখে বলেছে 1500 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, গরিব অসহায় মানুষ, এদেরকে দান করে দিয়েছে শেখ হাসিনা। ডক্টর ইউনূস যে 7,000 কোটি টাকা যে আমাদের জনগণের টাকা যে মৌখিক করেছে, এই টাকাটাও আমরা চাই যে ডক্টর ইউনূস নোয়াখালী বস্তিতে যায় দিয়ে আসুক। শেখ হাসিনার যে অলংকার পাওয়া গেছে, স্বর্ণ অলংকার যে পাওয়া গেছে, এটা শেখ হাসিনা নিজের মুখে বলেছে যে গরিব অসহায় মানুষ যারা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে করাই বস্তিতে, নোয়াখালীতে, সে নিজের ইচ্ছায় সে ওই স্বর্ণ অলংকার গুলো তার নিজস্ব সম্পত্তি, তার ভাইয়ের ভাইয়ের বউয়ের হাতের গলার কানের, মানে বিভিন্ন রকমের স্বর্ণ অলংকার জেলায় করা হয়েছে। এই আজকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে করাই বস্তি নোয়াখালী, 1500 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, গরিব অসহায় মানুষ, এদেরকে দান করে দিয়েছে শেখ হাসিনা। আমরা সাধারণ মানুষ এটাই শুনেছি, কিন্তু আমরা এও বলতে চাই ডক্টর ইউনূস যে 7,000 কোটি টাকা যে আমাদের জনগণের টাকা যে মৌকুফ করেছে, এই টাকাটাও আমরা চাই যে ডক্টর ইউনূস নোয়াখালী বস্তিতে যায় দিয়ে আসুক। আমরা সাধারণ মানুষ এটা চাই, আমরা সাধারণ মানুষ, গরিব অসহায় মানুষ, আমরা এটা চাই যে আমাদের বাংলাদেশের যে ইয়ের টাকা, রক্তে ঘামের টাকা, ডক্টর ইউনূসের 7,000 কোটি টাকা যে মৌকুফ করেছে, তার নিজের নামে যেই করেছে, এই টাকাগুলো তাদেরকে আমরা আহ্বান করব, সেই টাকাগুলো যেন ওই করে বস্তির নামে ওই অসহায় মানুষকে তারা দান করে। আমাদের সাধারণ মানুষের প্রশ্ন হলো, তামান বাংলাদেশের মানুষের কাছে এটা প্রশ্ন আমার, যদি শেখ হাসিনা যদি স্বর্ণ অলংকার যদি তাদেরকে দান করে দিতে পারে, তাহলে ডক্টর ইউনূস আমাদের টাকা, এই জনগণের টাকা মৌখিক যে করেছিল 7,000 কোটি টাকা, এই টাকা দিতে তার বাধা কোথায়? আমরা চাই এই টাকাটা গরিব অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দেয় ডক্টর ইউনূস। ওনার তো টাকার অভাব নাই, ওনার তো কোনো ঘর বাড়ি চলে নাই, ওনার তো কোনো মাও বোন মরে নাই, ওনার তো কোনো টাকার ঠেকা নাই, উনি নোবেল জয়ী মানুষ। তাহলে আমাদের জনগণের টাকা যে আত্মসাৎ করেছে ডক্টর ইউনূস, মৌখিক করেছে 7,000 কোটি টাকা, এই টাকাটা আমরা জনগণ আহ্বান করতেছি, যারা নোয়াখালী বস্তিতে আগুনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে,